जय जगदीश
আজকে কীর্তন গান পরিবেশনের জন্য আমাদের ৩২ বড় লীলা সংকীর্তন মহাদেবকে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কীর্তনিয়া তথা জি বাংলা সারেগামা চ্যাম্পিয়ন পদ্মপলাশ মহাশয়, তাকে ৩২ বড় লীলা সংকীর্তন কমিটি সম্বর্ধনা দেবে, অর্থাৎ তাকে বরণ করে নেওয়া হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা উলুধ্বনি এবং বরণ পর্ব চলছে, তারপরে কীর্তন শুরু হবে। এই হরিবাসরে শৃঙ্খলা আপনারা বজায় রাখবেন। এতদিন ধরে যেভাবে সহায়তা করেছেন সেইভাবে আপনারা এই কীর্তন চালিয়ে যেতে আপনাদের এই সাহায্য বাড়িয়ে দেবেন। শুরু হচ্ছে পদ্মপলাশ মহাশয়ের আজকে কীর্তন অনুষ্ঠান। আপনারা সকল ভক্তবৃন্দ ওনাকে সহযোগিতা করবেন। আমি একটু নিবেদন আমাদের উপস্থিত সুযোগ্যা ছাত্রী এবং শিষ্যা রাজন্না পান্ডে আমাদের মালদা মেয়ে, তার কাছে কীর্তন গান এবং বিভিন্ন ধরনের গান শিখে তার দিচ্ছে। গুরুদেবকে একটু বরণ করবে, আপনারা সাহায্য করবেন এবং একটু উলুধ্বনি হরিধ্বনির মাধ্যমে তাদের বরণ আরেকটু নিবেদন, কোন ভক্ত যাতে আসরের উপর না ওঠে সেই ভাবনাটাই রাখবেন। আপনাদের সুচিন্তিত চিন্তা ভাবনা এই অনুষ্ঠান আরো ভালো হোক এই কামনা উচ্চাঞ্চল ৩২ বড় লীলা সংকীর্তন কমিটি আছে। কেউ মঞ্চের উপর উঠবেন না, এই আশা আমরা করি। আচ্ছা, সকলেই ঈশ্বর সাধনায় মগ্ন। আমি দুটো কথা বলি। উনি আমার গুরুজি হন। এই যে আমার প্রথম এক মহাসাধনার পর আমি হয়তো আজ সঙ্গীত নিয়ে চর্চা করছি, যতটুকু শিখতে পেরেছি তার অনুপ্রেরণা হল। আমি এর আগেও শিখতাম ওনারও গুরুজি শ্রী সুমন ভট্টাচার্য গুরুজির কাছে। আমি কাউকে ছোট করবো না, কাউকে বড় করবো না, এনারা সবাই ঈশ্বর থেকে। এবং এদের সাথে যারা সঙ্গ দিচ্ছেন, আমি তাদের জন্যই মূলত এই মাইকটা ধরেছি, যে তাদের জন্য একটা জোরে করে উলুধ্বনি হয়ে যায়। সুরধুনি ফিরে আজ উপবনে হেলাইতে রসময় কিশোর
রসময় গৌর কিশোর রসময় সুরধুনী তীরে এক উপবন হেরুলিতে রসময় গৌর কিশোর। যে বিষয়বস্তু এখন আমরা সাথে বলবো, ইতিমধ্যে আমরা জেনে গেছি আপনাদের এখানকার নিয়ম অনুসারে ভোটটাকে কেয়ার করা আসলে লোকের বলে লেখাই আছে যে তিনি আছে আমরা সাথে বলবো নিধুবনে কৃষ্ণ কালীর কথা। শাক্ত বৈষ্ণবের দ্বন্দ্ব মিটাতে, শাক্ত বৈষ্ণবদের দ্বন্দ্ব ঘুচাতে স্বয়ং ভগবান এই লীলা করেছেন। সেই লীলা আজকে আমরা আস্বাদন করবো। আর গৌর চন্দ্রিকা আজকে আমরা প্রথমে গৌর হুলির মাধ্যমে আস্বাদন করি, তারপরে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে আস্বাদন করি। গৌর চন্দ্রিকায় বলছে যে সুরধুনী তীরে এক উপবন হেরলিতে রসময় গৌর কিশোর। সুন্দর বাগান দেখে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মনে আজ কৃষ্ণকালীন ভাব হয়ে হয়েছে। সেই ভাবটি আমরা একটু সুরের মধ্যে বিস্তার করে বর্ণনা করছি। রসময় গৌর কিশোর রসময় কিশোর কিশোর রসময় গৌর কিশোর রসময় ভাবে রসে মাথা মাথি ওই সোনার বড় ওই শুধু
आनन्दलीलामय विग्रहाय भीमाभोदिव्यक्षविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो जय गीताई उपस्थित সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি ধন্যবাদ প্রণাম। এই মহাদেবপুর 32 প্রহরের হরিনাম সংকীর্তন 50 বছর ঊর্ধ্ব প্রায় ঊর্ধ্ব হয়ে আজকে শতবৎসরের পথে দাঁড়াতে হচ্ছে। আর আপনাদের এই মহাদেবপুরের আসলে অনেক বছর আগে দুবার আমি এখানে অনুষ্ঠান দান করে গেছি। তখন এই পাথরগুলো বসানো হয়নি, তখন এত সুন্দর কারুকার্য হয়নি, আমি কাজ করতে করেছি। এখন দেখছি স্বয়ং সম্পূর্ণভাবে মালদা জেলার মধ্যে এক বিশেষ আসরের স্থান দখল করেছে নিচে মহাদেবপুরের 32 শহরের আসন। আপনারা ভক্তবৃন্দগণ দূর দূরান্ত থেকে ছুটে সবাই এখানে কীর্তন আস্বাদন করার জন্য একত্রিত সমবেত। এই তীব্র গরমে নাচেহাল হয়ে
আমরা সবাই বাড়ির মধ্যেই থাকতে পারি না, কিন্তু আপনারা কীর্তন শোনার জন্য একটা ছোট কথা নিয়ে বাতাস করেই যাচ্ছে, কিন্তু কীর্তন তো শুনতে হবে। এই হচ্ছে কীর্তনের প্রতি আপনাদের অনুরাগ। আর অনুরাগ হবে নাই না কেন বাবা? স্বয়ং সর্বস্বামীর মধ্যে প্রধান দুই গোস্বামী এই মালদা জেলারই মানুষ, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজি গোপাল ভট্ট, তার মধ্যে প্রথম দুজন শ্রেষ্ঠ দুজন এই আপনারা ভগবানের নাম নেবেন না আর আপনারা কীর্তনের প্রতি অনুরাগী হবেন না, এটা তো হতেই পারে না। আপনাদের এত সুন্দর কীর্তনের আসন এই মহাদেবপুরে আমার সমস্ত স্মৃতি আমার রয়ে গেছে, কিন্তু মাঝখানে কয়েক বছর আমার আসা হয়নি, আপনারা সবাই জানেন। করোনা পরিস্থিতি চলল, তারপরে আমার আশা দিন আমার পাক যাননি, সেগুলো সমস্ত কারণ ঘটাতে ঘটাতে এই কয়েকটা বছর একটু লেট হয়ে গেল। আবার আপনাদের আহ্বানে আবার এই উঁচি মহাদেবপুরের আসলে আবার আপনাদের চরণ প্রান্তে আমরা সবাই আজকে একত্রিত হয়েছি। আজকে আস্বাদন করব নিধুবনে কৃষ্ণকারের কথা। এই যে প্রসঙ্গটি আমি এখানে থেকে কখনো গাইনি, তবে প্রসঙ্গটি আজকে দিয়েছে আমাকে ভীষণ আনন্দ পেলাম। আনন্দ পেলাম এই কারণে যে এখনকার দিনে বর্তমান যা পরিস্থিতি চলছে, আপনারা বিদগ্ধ মানুষ, বুদ্ধিমান মানুষ, নতুন করে বলতে হবে না। পেপারের কাগজে চারিদিকে আশেপাশের ঘটনা নিয়ে আপনারা সবাই ওয়াকিবহাল, আপনারা সবাই জানেন। চারিদিকে যে অবস্থা চলছে, সেই অবস্থাকে আমাদের কীর্তনকে শুধুমাত্র একটা ধর্মীয় আবরণের মধ্যে, গাড়াগাড়ের মধ্যে কিন্তু রাখলে চলবে না। কীর্তন যাতে সমাজ সংস্কারে অনেক বেশি ঊর্ধ্বগামী হতে পারে, তার দিকে এইবার আমাদের খেয়াল রাখতে হবে। যদি আমরা এখন থেকে খেয়াল রাখাটা শুরু না করি, যে কোনো কারণেই হোক, বাংলার মুখ থেকে রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, যে কোনো কারণেই হোক না কেন, কীর্তন নামক গানটি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে বাঙালি জাতির অস্তিত্বটাই বাংলা থেকে পৃথিবী থেকে মুছে যাবে। এখন শুধু আমাদের কীর্তন ওই শুধুমাত্র নিয়ম মেনে আমরা শুধু ধর্মীয় ব্যাটারের মধ্যে রাখতে চলবে। এই কীর্তন থেকে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কীর্তনটা মানবিক হওয়ার রাস্তা হয়ে ওঠে, সেই কথাটা আমাদের চিন্তা করতে হবে। তাই সেই দ্বন্দ্ব, সেই বিভেদ ঘোচানোর জন্য আজকের এই কৃষ্ণ কাহিনী। আমরা সাধারণত শাক্ত বৈষ্ণবদের মধ্যে একটা দ্বন্দ্ব আমাদের থাকে। আমরা সাধারণত যারা কালী ঠাকুরের উপাসক, তারা বৈষ্ণবদেরকে খানিকটা নিন্দা করি, আবার যারা বৈষ্ণব তারা শাক্তদেরকে খানিকটা নিন্দা করি। কিন্তু আজকে আপনারা যারা যারাই এখানে কীর্তন শুনতে বসেছেন, যখন কীর্তন শুনতে বসেছেন, শিক্ষাটা একদম নিয়েই যাবেন যে শাক্ত বৈষ্ণবদের মধ্যে কোনো দ্বন্দ্ব যেন না থাকে, এইটাই মূল কথা। শক্তিমান আর শক্তি অভিন্ন। কৃষ্ণ হলো শক্তিমান আর কালী হলো তার শক্তি। শক্তিমান থেকে শক্তি যদি বাদ দিয়ে দাও, তাহলে মান পড়ে থাকবে, শক্তিমান আর থাকবে। তাই কৃষ্ণ এবং কালী, এই যে ঈশ্বরের সঙ্গে মহামায়ার যে সম্পর্ক, সেই সম্পর্ক কত নিবিড় হতে পারে, সেই সম্পর্ক কত গভীর হতে পারে, সেটা দর্শন করার জন্য আজকের এই লীলার প্রতিষ্ঠা। সেটা আপনার মন দিয়ে শুনবেন, শুনবেন তাতে কৃষ্ণের ভেদ যেন আর আপনাদের মনের মধ্যে না থাকে। নিরামিষ খাওয়া, আমিষ খাওয়া, বলি দেওয়া, নানান ধরনের প্রথা, এই সমস্ত তার অভ্যন্তরীণ ভেতরের মধ্যে ঢুকতে হবে, শাস্ত্র চর্চা করতে হবে, সেটা না করলে হবে না। আমরা যেন আমাদের মানসিকতা পূর্ণ করার জন্য ঈশ্বরকে ব্যবহার না করি, আমরা আমাদের কামনা বাসনা পূর্ণ করার জন্য ঈশ্বরকে ব্যবহার করি। আপনার জন্য ঈশ্বর নয়, আপনি ঈশ্বরের জন্যই কেবল এসেছেন। ঈশ্বর কৃপা করেছেন, তাই আজকে আপনি এখানে মুছিয়া মহাদেবপুরে কীর্তন শুনতে পাচ্ছেন। যিনি কৃপা করেন, যাকে কৃপা করেননি, তার কিন্তু শোনার সৌভাগ্য হয়নি। দেখুন, সে ঘরের মধ্যে বসে বসে কাঁচা বাদাম, ভাজা বাদাম গান শুনছে, ওই গান শুনছে, কিন্তু হরিনাম শুনবে না। কীর্তন হচ্ছে বাংলার সর্বশ্রেষ্ঠ সম্পত্তি সাহিত্য সঙ্গীতের দিক থেকে। সে কিন্তু শুনছে না, সে কিন্তু ঘরের মধ্যে বসে জগতের গান শুনছে।
এটার ভাগ্যে হয়নি, আপনাদের ভাগ্যে হয়েছে। আপনার ভাগ্য করে ঈশ্বরের করুণায় আপনারা গান শুনতে এসছে। এই কোন রকম ভেদাভেদ যেন আপনাদের মনের মধ্যে না থাকে, সেটা জানার জন্য আজকে কৃষ্ণ। এই ভগবান কোন রূপে তিনি জগতে লীলা করবেন সেটা তার ব্যাপার। যখন বাড়ির মালিক কোন সিদ্ধান্ত নেবে, সে কি তার বাড়ির চাকরকে তিনবার জিজ্ঞেস করবে এই কাজটা করবো কিন্তু তুই মনে কর করবে না। বাড়ির মালিক বাড়ির কল্যাণের জন্য যে সিদ্ধান্তটা নিতে হয়, সে চাকরের কাছ থেকে কখনো পারমিশন দেবে না, সে কল্যাণের জন্য সে করবে। ভারতবর্ষে যখন কোনো আইন হয় তখন সর্বসাধারণের জন্য যেন সেটা আইনটা ফলবতী হয়, তাই সরকার আইন দেবেই দেবে। আপনি যদি বিরোধিতা করুন রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে গাড়ি দাঁড়িয়ে পুড়িয়ে নানান রকম কীর্তি করুন, সরকার কিন্তু পদক্ষেপ নেবে। তাই সরকার যেমন জনকল্যাণের জন্য একটা আইন দিতে কারোর পারমিশন দেওয়ার প্রয়োজন পড়ে না, কখনো কখনো সেই লোকসভায় বিভিন্ন মতামত তারা গ্রহণ করে, তেমনি ভগবান তার জগৎ কোন রূপে তিনি এসে লীলা করবেন আমাদেরকে বলবেন না। যে লীলাই তিনি আসবে সেই লীলাই আমাদের সে কালী রূপে এলেও আমার কাছে পূজনীয়, কৃষ্ণ রূপে এলেও আমার কাছে পূজনীয়, সবটাই কৃষ্ণ। বাবা, তোমার মন যদি শুদ্ধ থাকে তাহলে তুমি পাথরকে পাথর মনে মনে করবে না, তুমি তাকে শিবলিঙ্গ বলে মনে করবে। আর তোমার মনটাই যদি ঠিক না থাকে, শিবলিঙ্গটাকেই তুমি পাথর মনে করবে। মন পরিষ্কার হওয়ার দরকার। আগে মনটা জলের মতো করো, দেখবে পুজোর কাজেও লাগবে, জলে জনগণের তৃষ্ণা মিটাতেও লাগবে, জলের মতো হয়ে যাবে। ওই জন্যই কবি গান লিখেছে, তুমি আমি আমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। ভগবান তার সৃষ্টি রক্ষার জন্য কখনো তিনি রূপহীন হতে পারেন, কখনো তিনি রূপময় হতে পারেন, কখনো গুণহীন হতে পারেন, কখনো গুণবান হতে পারেন, কখনো তিনি দয়াল হতে পারেন, কখনো তিনি ভয়াল হতে পারেন। ভগবান যেমন নরসিংহ রূপে হিরণ্যকশিপুকে উপদেশে ফেলে তখন তিনি ভয়াল। আর সেই ভগবান যখন কৃষ্ণ রূপে বৃন্দাবনে বাস করেন তখন তাহলে আপনি কি মনে মনে ভাবছেন আপনি নরসিংহকে পুজো করবেন না কৃষ্ণকে পুজো করবেন? তাহলে বৈষ্ণব বলছে নৃসিংহ চতুর্দশী পালন করবেন না, করেন তো? নৃসিংহ চতুর্দশী পালন তো পালন করেন কেন? সেটা ভয়া, নৃসিংহ ভগবান তো ভয়া, মুখটা সিংহের মতো, হাতে বড় বড় নখ, ভক্তকে কোলে টেনে নিয়ে সেটা বুক ভক্তটা বিভিন্ন করে দিচ্ছে নদী। কেন রাখছেন? মা সন্তান যখন দুষ্কৃতি করে, বদমাইশি করে, তখন তাকে শাসন করার জন্য তার গালে গিয়ে চড় মারে। আর সেই সন্তান যখন মাধ্যমিকে স্টার পায় তখন মা সব থেকে মিষ্টি দামি যেটা সেটা মন্দার থেকে কিনে নিয়ে আসে, আর সব থেকে ভালো খাবার মন্দার থেকে কিনে নিয়ে এসে ছেলেটার মুখের মধ্যে দেয়। তাহলে একই মা বদমাইশি করলে, দুষ্কৃতি করলে শাসন করছে, আর সেই মা পরীক্ষায় পাশ করলে মিষ্টিও খাওয়াচ্ছে। তাহলে আমি যদি সন্তান হয়ে মনে করি যে মা আমাকে কেন মারলো, এই অভিমানে যদি বসে থাকি, তাদের মায়ের স্নেহময়ী রূপটা কখনো দেখতে পাবো, কখনো দেখতে পাবো। মা মারবে, আবার শাসনও করবে, আবার স্নেহ। কেন তুই বদমাইশি করেছিস এটা বলবে। মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছি, জন্ম দিয়েছিলেন, অধিকার নেই। মায়ের অধিকার নিশ্চিত আছে,
যতক্ষণ না ছেলে প্রাপ্তবয়স্ক হচ্ছে ততক্ষণ ছেলের উপর মার সম্পূর্ণ অধিকার রয়েছে। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে কারো বড় মারামারি করা যাবে না, তখন বন্ধুর মতো মিশতে হবে। হ্যাঁ, বন্ধুর মতো ছেলের সঙ্গে না মিশলে কখনো ছেলেমেয়ের মনের কথা জানতেই পারবে না, কোনোদিন জানতে পারবে না। তাই ছেলে মেয়েদের সঙ্গে সেইভাবে যেমন আচরণ করতে হয়, তেমনি ভগবান তার জগৎ চালানোর জন্য যেমন আচরণ দরকার তেমন আচরণ নিয়ে জগতে লীলা করে। ওই জন্যই বলেছে এই গান, অরূপ স্বরূপ সগুণ দয়ায় ভয়ায় আমি কি বাবুঝি, আমি কি বাজানি, আমি কেন কি রূপে এসেছি, কেমন যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমন যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমন যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমন যাব, তা ভাবিয়ে তুমি আমি আছো তোমার এই বাবু, তাই শুধু মনে করি। সব গান কত উচ্চ শিক্ষার গান, এসব গান শুনতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আপনারা যারা গান শুনছেন কারা সমুদ্রে বেড়াতে গেছেন হাত তুলুন, সমুদ্র কারা দেখেছেন? যারা যারা সমুদ্রে গেছেন হাত তুলুন, কারা কারা গেছেন দেখি। প্রায় সবাই। আরে বাবা, আপনাদের নাম্বার সবাই আমরা দেখতে আসি, তুমি একটু সমুদ্র দেখতে যাও। আমরা দক্ষিণ 24 পরগনার মানুষ, আমাদের থেকে আমি নেই না, তাই কি করবো, আমাদের থেকে আমি উঠে দিয়ে আসি। তোমরা তো সমুদ্র দেখতে গেলে আমাদের গঙ্গাসাগর যেতেই হবে। এই যে গঙ্গাসাগরে সমুদ্র দেখতে যাও, একটা জিনিস লক্ষ্য করেছো, যখন ওই আষাঢ়ে যে সমুদ্রের ঢেউটা পাড়ে পড়ে, ঢেউটা পাড়ে পড়ার পর ঢেউয়ের জলটা কোথায় চলে যায়? কোথায় যায়? আবার ধীরে ধীরে গিয়ে সমুদ্রে মিশে যায়। দেখবেন আপনারা যারাই গান শুনতে এসেছেন, আপনারা সবাই হলেন তরঙ্গ, আর গোবিন্দ হলেন সমুদ্র। সমুদ্র গোবিন্দ থেকে আমরা তরঙ্গ রূপে জগৎ এসেছি, জগৎ ছেড়ে যখন চলে যাবো সেই গোবিন্দের চরণেই আমরা মিশে যাবো। এত চিন্তা ভাবনা থেকে নাও, আপনি যখন অফিসে কাজ করেন, সকাল 10টার সময় বেরিয়ে যান, রাত 10টার সময় কোথায় ফেরেন? বাড়িতেই তো ফেরেন, কোনো জায়গায় যান নাকি? যান না। আলটিমেটলি ডেস্টিনেশন আপনার হচ্ছে বাড়ি। তাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে গোবিন্দের চরণ। তাই গোবিন্দের চরণ থেকে এসেছি, গোবিন্দের চরণেই মিশে যাবো, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করে কোনো লাভ নেই। কি রূপে এসেছি, কেমন যাবো, তা ভাবি কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমন যাবো, তা ভাবি কেন জীবন কাটাবো। তুমি আমি আসো তোমাকে কি পাবো, তাই শুধু মনে করি। বিচারে বিচারে পারে অসারতা, আমি জানি তুমি আমাকে দেবতা, তাই আমি দিতে বলি। একটা ছেলে তার মার কাছে গিয়ে বলছে, মা তোমার কাছে একটা ভালো জিনিস খাও। বলে কি খাওয়াবি বাবা? ভালো জিনিস কি খাওয়াবি? ঘর থেকে দা বের করেছে, দা। আমাদের মাথায় দা কি বলে জানি না, কাটালি, আমরা শুদ্ধ কথা বলি কাটালি। আপনাদের দিকে কি বলে? দা বলে। তোমরা আমাদের দেশে আলাদা কেন? দা দা ঘর থেকে দা বের করেছে, দা বের করে ঘরের পিছনে গিয়ে দুমদাম করে আওয়াজ হচ্ছে। মা মনে করছে কি একটা ফল আমাকে দুমদাম করে আওয়াজ হচ্ছে কি?
ফলের পিছনে গিয়ে দেখছে বাসার আছে না, বাসাতে মোটা মোটা কঞ্চিগুলো কাটছে। মা বলে তুই একটা কি খাওয়াবি বললি, কঞ্চি কাটছিস কেন? বলে এটা থেকেই তো খাওয়াবো। কঞ্চি থেকে কি খাওয়াবি? বলে মা শিয়ালদা স্টেশনে গেছিলাম, হ্যাঁ দৌড় ধরে শিয়ালদা স্টেশনে নেমেছি, ও মা দেখি মোটা মোটা কঞ্চি ছাল ছাড়িয়ে মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কল কল করে নষ্ট হয়ে যাচ্ছে 10 টাকা। শুধু ছিঁড়তে পারে, হ্যাঁ শুধু ছিঁড়তে পারে। যত যুক্তি তর্ক নিয়ে তাকে ডাকার চেষ্টা করবেন তত আপনি ছিঁড়ে পাবেন, রস কিছুই পাবেন না। আর সকল ভক্তি তার চরণ ধারায় ঢেলে দিয়ে যদি ভক্তি দিয়ে উপলব্ধি করার চেষ্টা করেন, দেখবেন ভাবে রসে মাথা আমাদের হৃদয়ে আপনার ভক্তি চান না যুক্তি চান? আর খাবে না কঞ্চি খাবে? আর কেন কঞ্চি খাবে না? খেয়ে দেখো না, আর ভালো দেখো না, ছিপটা পাবে, ছিপটা যত ছিপবে তত ছিপবে। এই এখনকার দিনে আমার অনেক কীর্তনিয়া উঠেছে বাবা, মানে আপনারা সবাই ইউটিউব দেখেন তো, অনেকগুলো কীর্তনিয়া উঠেছে, তারা আসলে যখন দাঁড়িয়ে যুক্তি তর্ক শুরু করেছে, এইটা কেন হবে, ওইটা কেন হবে, ভগবান কেন এমন করলো, আরে ভগবান কেন করলে কোন কাজে বলবি তার তো সে কি করবে না করবে কোনো জিনিস করবে? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই ভগবানকে নিয়ে তর্ক করো না, যতটা বিশ্বাস করে তাকে হৃদয়ের মধ্যে ভক্তি দিয়ে রাখতে পারবে ততই ভগবান কাছে আসবে। না রাখি যদি নেই তোমারো বিচারে বিচারে পারে অসাধু, আমি জানি তুমি আমারই দেবতা, তাই আমি দিতে তাই বলে ডাকি আর রাজা, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়াতে, তাই বলে ডাকি তাই বলে ডাকি আর রাজা, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়াতে, তাই বলে ডাকি যখনই রূপে মান ডুবে যাবে, আমি আপনাদেরকে বলি আমার ব্যক্তিগত কিছু কথা বলি। আমি ছোটবেলা থেকে আমাদের পরিবার অনুকূল ঠাকুরের ভক্ত, জানেন ভাই, অনেক কিছু জানি না আছে, লোকে বলতে পারবি ওই এত কিছু জিনিস। আমি ছোটবেলা থেকে আমাদের পরিবার অনুকূল ঠাকুরের ভক্ত, কেননা আমার ঠাকুর দ্বারা অনুকূল ঠাকুরকে দর্শন করেছে এবং তারই আশীর্বাদে সংসারী হয়ে আমাদেরকে জগতে নিয়ে এসেছে। কিন্তু আমি যখন কীর্তন শিখতে গেলাম কীর্তন গুরু সুমন ভট্টাচার্যের কাছে, তিনি বললেন যে তুমি অনুকূল ঠাকুরের দীক্ষা নিচ্ছ, ভালো কথা, তাতে আমার আপত্তি নাই, কিন্তু তুমি তো এখন বৈষ্ণব জগতে প্রবেশ করছো, কীর্তন মানে বৈষ্ণবদের গান, তাহলে তোমাকে একটু বৈষ্ণবীয় আচার আচরণে দীক্ষা নিতে হবে। আমি বললাম বলুন কোথায় দীক্ষা নেব? তো উনি আমাকে সাজেশন দিলেন তুমি বরাহনগর পাটবাড়ি থেকে দীক্ষা নাও, কেননা পাটবাড়ি আশ্রমে স্বয়ং মহাপ্রভু একবার এসেছিলেন আর তার চরণ পাদুকা সেখানে রাখা আছে, তুমি ওখান থেকে দীক্ষা নাও। আমি তাই বললাম দীক্ষা নিব। আমার যিনি দীক্ষা দিলেন তিনি হচ্ছেন শ্যামানন্দ দাস বাবাজি মহারাজ, যার মুখ থেকে গালায় দিনে গড়িয়ে যাচ্ছে তার খেয়াল নেই, শুধু নাম জপ করতে করতেই তার দিন দেওয়া হয়ে যাচ্ছে, দিন শেষ।
এরকম এক গুরুর কাছে গিয়ে আমি তারপরে আমি বিভিন্ন রকম গান গাওয়ার সূত্রপাতে আমি রামকৃষ্ণ ঠাকুরের দ্বারা খুব প্রভাবিত হলাম। ওই জন্য রামকৃষ্ণ মিশনের গান অনেক গান হয় রামকৃষ্ণ মিশন। গোলপাড় রামকৃষ্ণ মিশনে আমার গান গাওয়ার সৌভাগ্য হয়েছে, নরেন্দ্রপুরে হয়েছে, বাগবাজারে হয়েছে, আমাদের কাশিরাম উদ্যানপাটিতে হয়েছে। এই আবার 2 মাস পরে লন্ডন যাচ্ছি, লন্ডনের যেটা রামকৃষ্ণ মিশন আছে, লন্ডনে রামকৃষ্ণ মিশন একটা অনুষ্ঠান আছে, সেপ্টেম্বর মাসের 13 তারিখে আমি যাবো। তো সেখানে লন্ডনে গিয়ে সব থেকে বড় যেটা রামকৃষ্ণ মিশন, এই বেলুন মঠের থেকে সব কথা যাবেন ওখানে, সব বক্তৃতা দেবেন বিবেকানন্দের উপরে, তারপরে 1 ঘন্টা আমার কীর্তন করছে, কি মানে ভক্তি দিতে পারছে। আমি রামকৃষ্ণ ঠাকুরের দ্বারা প্রভাবিত। আমি কালী পুজো ভালো লাগে, শিব পুজো আমি নিজেই শিবের ব্রত করি, নীল ষষ্ঠীর ব্রত আমি নিজেই করি। কই এত ভালো বলছি বলে তুমি আমাকে যা চাইনি, যা চাইছে নাকি? তাহলে তোমাদের মধ্যে আমাদের মধ্যে এত ভেদাভেদ কেন? আমি বৈষ্ণব হয়েছি তাতে কি? আমি শিবকে ডাকবো না? আমি বৈষ্ণব হয়েছি বলে আমি কালী ঠাকুরের চরণে গিয়ে প্রণাম করে ডাকবো না? স্বয়ং প্রজাপতিরা রাসলীলায় গোবিন্দকে পাবে বলে কাকতালীয় মতো বলেছিলেন 1 মাস। আপনি কোন ভক্ত হয়েছে যে কালী কৃষ্ণের বিধি করতে আসছে? তুমি বলে বলে দেবো ভক্ত নাকি? রোজে গোবিন্দের চরণ ধুলা মাখার জন্য কৃষ্ণ করা বলি দেয়, আর সেই কৃষ্ণকে পাওয়ার জন্য রোজে গোবিন্দ 1 মাস ধরে কাকতালীয় মতো আপনি বিভেদ করছেন। মতাদর্শ থাকতেই পারে, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু তাই বলে অশ্রদ্ধা করা বৈষ্ণব জগতের ধর্ম নয়। যেটাই তোমার ভালো লাগবে তুমি সেটাই গাও, কোনো চিন্তা নেই। তাই বলে নাকি প্রায় যাহাসা ডাকিবে ডাকিবে হৃদয় জুড়াই, হরি বলে ডাকিবে প্রায় যাহাসা ডাকিবে যখনই রূপে প্রাণ ভরে যাবে আমি কৃষ্ণ ভুলি আজকে বিভেদ ঘোচানোর জন্য আমার মহাপ্রভু এলেন, এসে তিনি আজ এই বৃন্দাবনের মাটির ভাবটি নবদ্বীপের মাটিতে প্রকাশ করেছে। বলছে কি সুরধ্বনিতে এক উপমনে হেরলিতে রসময় গৌর কৃষ্ণ। হ্যাঁ, তাহলে ভাব কেমন? সুরধ্বনির তীরে গিয়ে অবমাধবী প্রাণবী আয় ভগিনা মাধবী কানন্দে আছে হরি নাম উপনীত পুরো ভাবে বের হবে। হ্যাঁ, ওই অপরূপ
নিঃশ্বাস বড়দের দিকে তাকিয়ে আমাকে তাকিয়ে ভেঙে গেছে বড় বলছ বড় ভাই দিকে তাকিয়ে মুখ কাজ ছাড়ছে সরহম এই
মহাপ্রভু সেবা সম্বন্ধে কীর্তন করেন। আপনারা এটা জেনে রাখবেন যে দুই ধরনের কীর্তন মহাপ্রভু 24 ঘন্টায় করতেন। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তিনি সংকীর্তন করতেন, নাম সংকীর্তন, ভক্তগণ সঙ্গে নিয়ে খোলকর্তা মাঝি মাঝি। আর সন্ধ্যা 6টার পর থেকে শ্রীবাস স্বামীনাথ দরজা বন্ধ করে ভক্ত অন্তরঙ্গ ভক্ত সঙ্গে তিনি করতেন রসকীর্তন। এই রসকীর্তন করতে করতে হঠাৎ মহাপ্রভু বাইরে বেরিয়ে চলে আসে, গিয়ে সুরতলির তীরে ওই একটা বাগান দেখে আর সেই বাগানে দাঁড়িয়ে গিয়ে কথা ধরে দিকে তাকিয়ে বড় বড় চোখ করে দীর্ঘ নিঃশ্বাস নিয়েছে। এই মহাপ্রভু কি তো আমাদেরকে তাকিয়ে তাকাচ্ছি। খানিকক্ষণ মহাপ্রভু ওইরকম ভাব অবলম্বন করে বুঝতে পারলেন গদাধর ভয় পেয়েছে। ভক্ত ভয় পেলে ভগবান তাকে সামলাবে। ভয় পাচ্ছে আমি একটা মনের কথা তোমাকে দেখবি বলিস, বলিয়াটি তোমাকে এরকম করে দেখাচ্ছি। হ্যাঁ, লিখি রাখো। দর্শনে চাপিল, দর্শনে চাপিল আমার খিদি খিদি অর্থ অর্থ হাসে, খিদি খিদি অর্থ ওইদিকে শিবা সঙ্গে নামে সব ভক্তরা ছুটে এসছে। ছুটে এসে মহাপ্রভু খুব একজন অন্বেষণে তার নদীর বাড়ি বাগান কাছে এসছে। এসে দেখে বিভিন্ন রকম ভাব তারা দর্শন করছে। এই মহাপ্রভু গদাধরের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে। তার দিকে তাকে আবার ঝিঁকটা বড় করে বের করে কামড়ে ধরে আছে। আবার খিলি খিলি অর্থ অর্থ হাসে, অর্থ কেমন
এটা কি কালী ঠাকুরের আওয়াজ না দৈত্যের আওয়াজ? এটা কালী ঠাকুরের আওয়াজ না শুনে দাও। যখন মা কালী ঘিরে ঘিরে অট্ট হাসে, তখন তার হাসিতে জগৎ জনের সকল ভয় দূর হয়ে যায়। কেননা মা এখন সন্তানকে রক্ষা করার জন্য অন্যায়ের সঙ্গে লড়াই করে, তখন সন্তানের বলে বড় নিশ্চিত হয়ে যায় যে মা আমার হাসছে মানে আমাকে অনিষ্ট করার মতো জগতে কেউ না। ঘিরে ঘিরে যে অন্তরাত্মে শিবাগমন থেকে ছুটে এসছে, তারা ঠাউর করতে পারছিলেন যে মহাপ্রভুদের কি ভাব। বড় বড় চোখ, ঘন ঘন নিঃশ্বাস, জীবটাকে কামড়ে ধরে রয়েছে, অট্ট হাসছে হাসছে, হি হি করে হাসছে। এরকম ভাবতে কখনো দেখা যায় না। আমাদের নিমাইকে নবদ্বীপে ঘোল বাজনা নিয়ে কীর্তন করতে শোনা গেছে, লোকের হাতে পায়ে ধরে হরিনাম বিলাকে দেখা গেছে। জগাই মাথায়ের মতো দুটো মাতালকে ভক্ত করতে বাধ্য করেছে। হ্যাঁ, চাঁদ কাঠির মতো মুসলমানকে কৃষ্ণ কৃপা করতে বাধ্য করেছে। কিন্তু আজকে দেখি ঠাকুরের মতো বড় বড় জিদ পার করে, হ্যাঁ, হিহি করে হাসছে। আমার ভক্তদের প্রতি এরকম উদ্দেশ্যে বলাদাকে বলছে, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। এবার কি ভাব, এমন ভক্ত কখনো দেখি। ও শিবাস, কি ভাবতো বোঝাই যাচ্ছে না। মহাপ্রভু কি ভাব, চতুর্থ ভগত বাড়ি বাড়ি চতুর্থ এই যে বলাবলিটা যিনি রচনা করেছেন তিনি হচ্ছেন চৈতন্য দাস, তার নাম চৈতন্য দাস। তিনি আজকে মহাপ্রভুর কাছে মনে মনে জানাচ্ছে যে প্রভুকে কি ভাব, এরকম ভাবতাম আগে কখনো দেখি। হ্যাঁ, তাহলে আজকে বোঝা গেল যারা চতুর ভক্ত বলো, যারা চতুর, তারা বুঝতে পারলো যে আজকে কৃষ্ণকালীর ভাব। মায়েরা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনে কৃষ্ণ ঘটে, হ্যাঁ, সে বড় চতুর। ভগবানের জন্য ভক্তের কাছে ফাঁকি দিতে পারবে না। ভগবান সবার কাছে ফাঁকি দেবে, এই ভক্তের কাছে ফাঁকি দিতে পারবে না। হ্যাঁ, ওই জন্য আজকে যারা চতুর ভক্ত তারা বুঝতে পেরেছে মহাপ্রভুর কি ভাব। কি ভাব শোনো, বৃন্দাবনে যেমন রাধারানী কৃষ্ণ পূজা করতে গিয়ে আজকে হঠাৎ করে গোবিন্দটাকে কালীরূপে দর্শন দিয়ে তার সাংসারিক যাতনা বুঝিয়েছিল, আজকে মহাপ্রভু রাধা ভাবে বিফল হয়ে ওই সুরধনীর তীরে বাগানে
প্রাণকে বুঝতে বুঝতে তিনি প্রাণকে বুঝতে বুঝতে জগৎময়ী শক্তির আরাধনা করে বিশ্ববাসীকে আত্মসমে বন্ধু বোঝাতে চেষ্টা করছে। এই চতুর ভক্তের কাছে ফাঁকি দেওয়া যাবে না। যারা ভক্তগণ তারা ঠিক বুঝতে পারবে। চতুর্থ ভক্তগণ আদিবারে তুলসী চতুর্থ ভক্তগণ আদিবারে তুলসী ধীরে লোকাজ প্রভাত ধীরে লোকাজ প্রভাত ধীরে লোকাজ প্রভাত ধীরে লোকাজ প্রভাত কৃষ্ণ সমুদ্র জয় বন্দরাম হরি রোদ শিবে দেবী আমার ভাগ্যে হলো না কিছু অনুভব আমার ভাগ্যে হলো না কেবল শুনে জেনে আমার ভাগ্যে হলো না কেবল শুনে জেনে হরি হরি নাম আমি চৈতন্য দাস কৃষ্ণ সমাজে বাঙালি হয়ে যারা গৌরকে বুঝবে তারা জগতের সব বুঝবে। আর বাঙালি হয়ে যদি গৌরকেই না বুঝতে পারলো তাহলে আর বাঙালি হয়ে জন্ম বৃথা হয়ে গেল। আপনারা যারা গান শুনতে এসেছে বাবারা ভাইরা সবার কাছে আমার প্রয়োজন একটা অনুরোধ রয়েছে। আপনারা 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করুন। জায়গা জমি মান যশ প্রতিষ্ঠা সবকিছুর জন্য আপনারা প্রাণ ভরে সংসার করুন 23 বছর, এই 23 ঘন্টা। এটা মিথ্যা কথা। আপনারা 23 ঘন্টা সংসারের জন্য 23 ঘন্টা সংসারের জন্য দিন, কিন্তু অন্তত 1 ঘন্টা আমার গৌরাঙ্গের সেবার জন্য যেন সারাদিনের মধ্যে দিয়ে দেওয়া। 1 ঘন্টা যেটা সঙ্গে কখনো যাবে না তার জন্য 23 ঘন্টা দিন, আর যেটা চিরকালের সঙ্গে থাকবে সেটার জন্য অন্তত 1 ঘন্টা আমার গৌরাঙ্গকে চলে যাবে। কেন গৌর হরিকে না বুঝলে আমরা আর কিছুই বুঝবো না। আমরা ভালো করে জেনে রাখুন, এই বাংলার বুকে গৌরাঙ্গ নামক এক ব্যক্তি এসেছিলেন বলে বাংলাটা এখনো পর্যন্ত বাংলা আছে। কবেই যে অন্য দেশে রূপান্তরিত হয়ে যেত আপনারা ভাবতে পারছেন। এই বাংলাটা এক সময় সারা বাংলার শ্রেষ্ঠ জায়গা নবদ্বীপ। আর এই বাংলার মধ্যে সব থেকে বড় বড় বুদ্ধিজীবী তারা জন্মগ্রহণ করেছে। চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে রামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, কত বড় বড় বুদ্ধিজীবী তারা জন্মগ্রহণ করেছে। আর এই পাকিস্তানের মতো অবস্থা হয়ে যেত যদি এই বাংলায় গৌরাঙ্গ মহাপ্রভু না আসে। তাই আমাদের সবার চরণে প্রার্থনা 24 ঘন্টার মধ্যে অন্তত 1 ঘন্টা আমার গৌরের জন্য একটু দেব। আমার গৌর গৌর বলে একবার অন্তত একটু কাঁদবে, দেখবেন গৌরাঙ্গের করুণা হবে। সত্যি সিনিয়রের দিব্যি মনের কথা বলে ফেলছি না, ওই দিন আপনি ধার নিয়ে যাবে। আমরা কীর্তন নিয়ে তো আমরা সত্যি কথা বলবো আসলে দাঁড়িয়ে, তাদের যা গায়ে লাগবে লাগবে না লাগবে না লাগবে আমার কিছু ধরি যায় আসে। আমার লবণটা যদি তোমরা শোনো শোনো তোমাদেরই ভালো, না শুনলে তোমাদের গেল। বলো কীর্তন বেশি ভালো লাগে না এই গৌরাঙ্গের নাম বেশি ভালো লাগে, এই সিনিয়র বেশি ভালো লাগে? সিনিয়র না কীর্তন? কীর্তন আমি যদি
সিরিয়াল চলছে গীতা এলএলবি আর অনুরাগের সমান এসে এবারে টিভিটা দূর করলো মহানগর নদীর জন্য বলো ভাইয়া সিরিয়াল দেখবে না কীর্তন শুনবে কীর্তন আরে এই গানটা নিশ্চয়ই ভালো লাগে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ আরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে এই গান বাঙালির মনের গান প্রাণের গান এই গান তোমাদের যাদের যাদের ভালো লাগে না পুরো ধনী রাখা তোমার শরীর আমি বাড়ি যাবো এই যে কমিটি লোকে না কমিটি কাটা না আমি বাড়ি যাবো আমার ব্যবস্থা করতে কি বললাম দেখো শুধু আমি বলেছি যারা যারা এই গানটা ভালোবাসো না তারা উনি ধরে সারাদিন আম খেয়ে ভুল হয়ে যাচ্ছে ভুল হয়েছে কিনা বলো ভুল করেছো তো আমি বলেছি যাদের যাদের এই গানটা ভালো লাগে না তারা অনুরোধ বাড়ি যাও এখানে কি বাড়ি ভুল হয়েছে কিনা মায়েরা তবে ভুল করে বলে সুদ দিলে না এইবার যারা যারা এই গানটা ভালোবাসো এইবার অনুরোধ ধরিটা দাও দেখি ভুল করবি কি করবি তা ভুল কেমন করে যাও শুনতে যাও নিয়ে এইবার বড় কাটিতে এই গানটা সবাই গাইতে পারবে বাবারা তোমরা গাইবেন তো এমন জোরে জোরে গাইবেন যাতে বাংলা কারণে আওয়াজ যায় যে মহাদেব করে কীর্তন করছি বাবা সবাই মিলে জোরে জোরে গাইবে প্রাণ খোলা গান ভজ